বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে ৩টিতে রূপান্তরের প্রস্তাবের বিরুদ্ধে বাগেরহাটে শুরু হয়েছে সর্বদলীয় প্রতিবাদ আন্দোলন। বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে এক কণ্ঠে বললেন, এই প্রস্তাব মানা হবে না, প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, এমনকি মোংলা বন্দর সহ গোটা বাগেরহাটকে অচল করে দেওয়া হবে। আমরা সবাই রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আপনাদের সঙ্গে আমি আছি, ইনশাল্লাহ আগামীতে রাজপথে দেখা হবে। সেই জেলায় 4টি আসন 1970 সাল থেকে বহাল ছিল। কি কারণে এই 4টি আসন কে কর্তন করে 3টে করা হচ্ছে, এর জবাব আমরা সির কাছে চাই। রাতের অন্ধকারে চোরা কারবারিদের মতো আরবি অনুসারে গণশুনানি না করে, রাজনৈতিক দলের নেতাদের মতামত না নিয়ে, সুশীল সমাজের নেতাদের মতামত না নিয়ে তারা একতরফা ভাবে রাতের অন্ধকারে বাগেরহাট জেলার বিদ্যমান, ঐতিহাসিকভাবে বিদ্যমান 4টি সংসদীয় আসনকে এই সমাবেশ থেকে জানাতে চাই, বাগেরহাটে আমাদের দাবি আপনারা 4টির পরিবর্তে 5টি আসন বাগেরহাটে করতে হবে। আপনারা 16টি ইউনিয়ন নিয়ে সেখানে 1টি আসন করা সম্ভব। বাগেরহাটে 4টি আসনকে বহাল না করে তাহলে সিএসির বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করব, পাশাপাশি এই সিএসির পদত্যাগ দাবি করবো। শনিবার দুপুরে বাগেরহাটের দশানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জামান দীপু, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতে আমির মাওলানা রেজাউল করিম, নাগরিক কমিটির সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, খেলাফত মজলিসের সভাপতি আমিরুল ইসলাম সিদ্দিকী, এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক এসএম সাদ্দাম সহ অন্যান্যরা। এ সময়ে বক্তারা ইসিকে উদ্দেশ্য করে বলেন, যদি না বুঝে করে থাকেন তাহলে আমরা দাবি জানালাম, আপনারা আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের 3 আসনের প্রস্তাবকে বাতিল করে দিয়ে 4টি আসন পুনর্বহাল করবেন। বাগেরহাট জেলার ইজ্জতের প্রশ্নে সমস্যা নিরসনের জন্য বাগেরহাট জেলার সম্মানের প্রশ্নে বাগেরহাটবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বক্তব্য শেষে বিএনপির জেলা আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল বেলা 11টায় দশানী মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে এসে জেলা প্রশাসনের কার্যালয়ে প্রশাসনকে ও স্থানীয় নির্বাচন কমিশন অফিসে এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।